আসসালামু আলাইকুম। চাকরি উপস্থিতির আজকের এই পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব সকল পরীক্ষার জন্য বাছাইকৃত সেরা কম্পিউটার সম্পর্কিত যত প্রশ্নোত্তর আছে সেসব প্রশ্ন নিয়ে আলোচনা করব কিন্তু আজকের এই ভিডিওতে। আমার সাথে ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন সবগুলো প্রশ্ন জানার জন্য এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাছাইকৃত সেরা 100টি প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে কিন্তু আমি আলোচনা করব। আমার সাথে ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন। বাছাইকৃত প্রশ্নের প্রথম প্রশ্ন, কম্পিউটার শব্দের অর্থ কী? গণনাকারী যন্ত্র। আধুনিক কম্পিউটারের জনককে চার্লস ব্যাবেজ। কম্পিউটারের স্মৃতি কত প্রকার? কম্পিউটারের স্মৃতি প্রধানত দুই প্রকার। এলসিডি এর পূর্ণরূপ লিখো। লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। পিসি অর্থ কী? পার্সোনাল কম্পিউটার। সিপিইউ কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। 1 কিলোবাইট ইকুয়াল টু হোয়াট? অ্যান্সার 1024 বাইট, অর্থাৎ 1024 বাইট। কম্পিউটারের আবিষ্কারককে? হাওয়ার্ড আইকেন। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? রোম। কম্পিউটারে কোনটি নেই? বুদ্ধি বিবেচনা। ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের প্রতিষ্ঠাতাকে? স্টিভ সেল ও জাভেদ করিম। কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অর্থাৎ সিপিইউ। ইমেইল কি? ইলেকট্রনিক মেইল। কম্পিউটারের ব্রেন বলা হয় কাকে? মাইক্রোপ্রসেসরকে। কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে? হার্ডওয়্যার। বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তি কে? বিল গেটস। কম্পিউটার বায়োস কি? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয় মাদারবোর্ড। কম্পিউটার র্যাম কি? স্মৃতিশক্তি। কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যার অংশ। চ্যানেলে নতুন হলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য ইজি নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ চীন। আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার ইন্টেল 4004। কত সালে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয়? 1979 সালে। কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার? 4 প্রকার। চ্যাট অর্থ কী? খোশ গল্প করা। বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সার্ভিস কবে থেকে চালু হয়? 1996 সালের 4 জুন। কম্পিউটারের এই হ্যাশ চিহ্নকে কি বলে? হ্যাশ চিহ্ন, অর্থাৎ এই চিহ্নকে হ্যাশ চিহ্ন বলা হয়। ওয়েব অর্থ কী? জাল। মাইক্রো শব্দের অর্থ কী? ক্ষুদ্রাকার। অসংখ্য কম্পিউটারের সমন্বয়ে গঠিত বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ককে কি বলা হয়? ইন্টারনেট। কম্পিউটারের ব্যবহার নয় কোনটি? স্বপ্ন দেখা। মাউস ক্লিক বলতে কি বোঝায়? মাউসের বাম বোতামের চাপা। কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? কম্পিউট। কম্পিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে? 3 ধরনের। পাওয়ার পয়েন্ট ফাইলকে বলা হয় প্রেজেন্টেশন। কোনটি ডাটা সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয়? পেন ড্রাইভ। নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার? বিজয়। তথ্য প্রযুক্তির শাখা নয় কোনটি? ডাক বিভাগ। অপারেটিং সিস্টেম হচ্ছে মানুষের মস্তিষ্কের বুদ্ধি। ফাইন্ড কমান্ড থেকে কোন মেনুতে? ফাইন্ড কমান্ড থাকে কোন মেনুতে? এডিট মেনুতে। এডিট মেনুতে ফাইন্ড কমান্ড থাকে। অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয় ফন্ট ডায়লগ বক্সে। মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে সফটওয়্যার প্রাণ। কম্পিউটারের বুদ্ধি মানুষের চেয়ে কম। বিভিন্ন অক্ষর টাইপ করতে কিবোর্ডের মাথায় চাপ দিতে হয় বোতামে। কত সালে অ্যাপেল অপারেটিং সিস্টেম 70 প্রবর্তন করেন? 1971 সালে। কম্পিউটার স্মৃতি ধারণ ক্ষমতা কিসে প্রকাশ করা হয়? বাইট। প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে? লেডি এডা অগাস্টা। পাওয়ার পয়েন্ট কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম? মাল্টিমিডিয়া। কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করে? ন্যানো সেকেন্ড। কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ পেশায় কী ছিলেন? গণিতবিদ। চ্যাট অর্থ কী? খোশ গল্প করা। মাইক্রো শব্দের অর্থ ক্ষুদ্রাকার। নিউমেরিক কিপ্যাড কোথায় থাকে? কিবোর্ডের ডান দিকে। সফটওয়্যারের অন্তর্ভুক্ত নয় কোনটি? মনিটর। এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। সফটওয়্যারের অন্তর্ভুক্ত নয় কোনটি? মনিটর। ফাইল কপি বা স্থানান্তর প্রক্রিয়ার চূড়ান্ত নির্দেশ হলো কপি। অ্যাক্সিস কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম? ডাটাবেস। পাওয়ার পয়েন্ট ফাইলকে কি বলা হয়? প্রেজেন্টেশন। কম্পিউটার হিসাব নিকাশ করার জন্য কোন সফটওয়্যারটি সর্বাধিক উপযোগী? এমএস এক্সেল। কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুত গতিতে উন্নত মানের প্রিন্ট প্রদানে সক্ষম? লেজার প্রিন্টার। কোন কোম্পানির মাইক্রো প্রসেসর দিয়ে আইবিএম পিসি তৈরি? ইন্টেল।
BOL কি? বাংলাদেশ অনলাইন লিমিটেড। অপারেটিং সিস্টেম হচ্ছে মানুষের মস্তিষ্কের বুদ্ধি। ফাইন্ড কমান্ড কোন মেনুতে থাকে? এডিট মেনুতে। কিসে ক্লোজ কমান্ড দিলে ডাটাবেজের বিদ্যমান ফাইল বন্ধ হয়ে যায়? ফাইল মেনুতে ক্লোজ কমান্ড দিলে। নোটপ্যাডের ব্যবহার নয় কোনটি? ছবি আঁকা। উইন্ডোজ 95 বাজারে এসেছিল 1995 সালের 25 সেপ্টেম্বর। জন্ম তারিখ হলো একটি ফিল্ড। অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয় ফন্ট ডায়ালগ বক্সে। মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে সফটওয়্যার হবে প্রাণ। কম্পিউটার বুদ্ধি মানুষের চেয়ে অবশ্যই কম, কারণ কম্পিউটারই তৈরি করেছে মানুষ। বাইনারি ডিজিট থেকে উৎপত্তি হয় বিট। প্রোগ্রামের মূল লক্ষ্য কী? সমস্যার সমাধান। কমপ্লেক্স কম্পিউটারের নকশা তৈরি করেন ডক্টর স্টিভিস। লেখালেখির জন্য তৈরি ব্যবহারিক প্যাকেজ প্রোগ্রাম কোনটি? ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। যেসব প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাস হতে রক্ষা করা যায় তাকে কি বলে? অ্যান্টিভাইরাস। মাইক্রো কম্পিউটারে সব কিছু একত্রে থাকাকে কি বলে? লজিক বোর্ড। দুটি কম্পিউটার টেলিফোন লাইনের সাথে সংযুক্ত করে কে? মডেম। কম্পিউটার গণনা একক কোনটি? বাইট। এক্সেল কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম? স্প্রেডশিট। কম্পিউটার কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়? ন্যানো সেকেন্ড। কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করে না? সফটওয়্যার। কোন কাজ করার জন্য কম্পিউটারকে কি প্রদান করতে হয়? ডাটা বা তথ্য প্রদান করতে হয় কোনো কাজ করানোর জন্য। কম্পিউটার কিভাবে তথ্য প্রক্রিয়ার কাজ করে? নির্দেশ অনুযায়ী। কম্পিউটার যন্ত্রে কোন ভাষা বসে? নিজস্ব ভাষা। কম্পিউটারের আউটপুট যন্ত্র নয় কোনটি? স্ক্যানার। সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো সুপার কম্পিউটার। কম্পিউটার কার নির্দেশ অনুযায়ী কাজ করে? মানুষের। শুরুতে কম্পিউটার দিয়ে কোন কাজটি করানো হতো? গণনার। সফটওয়্যার শিল্পে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে কোন দেশ? ভারত। ইন্টারনেটের অ্যাকাউন্ট গ্রহণকারীদের কি বলে? নেটিজেন। ইন্টারনেটের উদ্ভব হয় কোন দেশে? যুক্তরাষ্ট্রে। বর্তমানে যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম কোনটি? ইন্টারনেট। ওকে এবং ক্যান্সেল অথবা ক্লোজ বোতাম কোথায় থাকে? ডায়ালগ বক্সে। কোন মেনুতে প্রিন্ট কমান্ড থাকে? ফাইল। ফাইল, এডিট, হেল্প, ভিউ ইত্যাদি শব্দগুলো কোথায় লেখা থাকে? মেনু বারে। ফাইল সেভ করার জন্য কোন মেনুর প্রয়োজন? ফাইল মেনুর। ইংরেজি বড় হাতের অক্ষর টাইপ করতে কোন বোতাম প্রয়োজন? ক্যাপস লক। F1 থেকে F12 পর্যন্ত কিগুলোকে এক কথায় বলা হয় ফাংশন কি? অর্থাৎ F1 থেকে F12 পর্যন্ত কিগুলোকে ফাংশন কি বলা হয়। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। নিত্য নতুন এরকম আপডেট সব কিছু পাওয়ার পাশাপাশি আপডেট সব জবসাগুলো পাওয়ার জন্য ইজিনিস বিডি চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।